আপনারা অনেকেই জানেন যে আমাদের নিকটবর্তী যে গ্রহ মঙ্গল গ্রহ, ইংরেজিতে যেটাকে বলা হয় মার্স, এবং অন্যভাবেও রেড প্ল্যানেট হিসাবে তাকে বলা হয়, যুগের পর যুগ অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে এই মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা আগে বলতো আর কি, আমরা ছোটোবেলা থেকে শুনতাম যে মঙ্গল গ্রহে নাকি উন্নত প্রজাতির হয়তো কোনো জীব আছে। আর এই পৃথিবী থেকে যে টেলিস্কোপের মাধ্যমে ওখানে লম্বা লম্বা যে দাগ টাগ দেখে তারা বলতো যে ওখানে বড় বড় খাল বা নদী এগুলা তারা খনন করছে বা আছে। তো এই সমস্ত বলতো, এবং আমরা কিন্তু একসময় মনেও করতাম যে হ্যাঁ, মঙ্গল গ্রহে হয়তো জীবজন্তু থাকতে পারে। তো এরপরে এই নাসা অনেকগুলো তো মঙ্গল গ্রহে যান পাঠিয়েছে এবং অনেক তথ্য তালাশ করছে, এবং এখন তো সেখানে কয়েকটা যান অলরেডি চলাচল করে, তাই না? ওই যে যেমন আছে, কিউরিওসিটি আছে, তারপরে পার্সিভারেন্স আছে, এবং একটা হেলিকপ্টার আছে ইনজেনুইনিটি, হ্যাঁ এরকম, এই নামটা এরকম একটা হেলিকপ্টার আছে। সেই হেলিকপ্টার কিন্তু উড়ে উড়ে ঘোরে। তো এইটা নিয়ে পৃথিবীর মানুষের কৌতূহল কিন্তু অনেক দিন ধরে। অতএব এই গ্রহ নিয়ে খালি কৌতূহলই না, ইলন মাস্ক, এই যে আমেরিকার সবচেয়ে ধনী স্পেস এক্সের মালিক, সে কিন্তু 2030 সালে ওখানে মানুষ পাঠাবে বলে একটা প্রোগ্রাম করছে আগামী বছর, অর্থাৎ 2026 সালে সেখানে মনুষ্যবিহীন স্পেসক্রাফট পাঠাবে এরকম। তো 2030 সালে সেখানে মানুষ পাঠাবে, এবং কারা কারা সেখানে যাবে, এবং এই যাত্রা হবে একমুখী, ওখানে গেলে কিন্তু আর ফিরে আসা যাবে না এরকম। তো ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী কিস্সা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আদৌ কি ওখানে মানব বসতি করা সম্ভব কি না? ওখানকার যে পরিবেশ পরিস্থিতি এবং যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো মোকাবেলা করে বস্তুত মানব বসতি স্থাপন করা আদৌ সম্ভব কি না, অন্তত আমাদের বর্তমান যে টেকনোলজিক্যাল যে অ্যাচিভমেন্ট আছে এর ভিত্তিতে। হয়তো বর্তমান টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট যেটা আছে এটা দিয়ে হয়তো ওখানে 2-4 দিনের জন্য ভ্রমণ করা যেতে পারে, গিয়ে হয়তো আবার ফিরে আসা যেতে পারে চাঁদের মতো। যেমন চাঁদে 1969 সালে যেমন গিয়েছিল ওই যে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডুইন অলড্রিন, ওইরকম হয়তো হতে পারে। বাট বসতি স্থাপন এটা তো বিশাল ব্যাপার, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে একটা নাতিদীর্ঘ আলাপ আলোচনা করেছি একটা ভিডিওতে, আমার এই যে নতুন বিজ্ঞান ভিত্তিক চ্যানেল সায়েন্স লালু ওস্তাদ, ওখানে সেটা আপলোড করেছি আমি। অবশ্যই এখানে যে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যারা এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা পছন্দ করেন, এবং আমি জানি অনেকেই পছন্দ করেন, অনেকেই দেখছি যে ওখানে সাবস্ক্রিপশন করছেন এবং ভিডিওগুলো গোড়া থেকে শেষ পর্যন্ত দেখেন, এটা আমি খেয়াল করছি। কারণ ওখানে মনে করেন যে 1000 ভিউ হলো, তো দেখি যে 150 হয়ে গেছে, 150 ঘন্টা ওয়াচ হয়ে গেছে। তার মানে কি 1000 যদি ভিউ হয় তো 150 ঘন্টা যদি তারা মানে অলরেডি দেখে ফেলে, তার মানে অধিকাংশ দর্শক গোড়া থেকে আগা পর্যন্তই দেখছে। আর এটা তো ওই পাঁপড় ভাজার মতো যে রাজনৈতিক বিশ্লেষণমূলক কোনো লেকচার না, যে টেনে শুনলাম, এইটুক শুনলাম তো পরে আর শুনলাম না। বিজ্ঞান ভিত্তিক বিষয় যেমন গোড়া থেকে আগা পর্যন্ত যদি আপনি না শুনেন তাহলে আগা মাথা আপনি কিছু বুঝবেন না। সুতরাং যতটা সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় বোঝানো দরকার সেভাবে আমি বুঝিয়েছি, এবং আমার মতে এখনও আমাদের ওই ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়নি যা দিয়ে আগামী 2030 সালে ওখানে মানব বসতি স্থাপন করা যায়। এটা হচ্ছে অত্যাধিক উচ্চাভিলাষী একটা পরিকল্পনা। ইলন মাস্ক বস্তুতে এই সমস্ত কথাবার্তা বলে তার ব্যবসায়িক ফায়দা লুটেছে, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো অতএব কী কী চ্যালেঞ্জ আছে এবং কেন আসলে ওখানে মানব বসতি স্থাপন সম্ভব না, আপাতত আরও অন্তত 50-100 বছর লাগবে যদি সেটা করতেই হয়, সমস্ত বিষয় সম্পর্কে সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, সহজ সরলভাবে, এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট যে ভিডিও চিত্র এগুলো ব্যবহার করেছি। আশা করি ওটা যদি আপনারা দেখেন আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তো ওই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দয়া করে সেখানে যাবেন। আর এখানে জাস্ট একটা বিজ্ঞাপন দিলাম আর কি। তো আশা করি আপনাদের সাথে ওখানে দেখা হবে, এবং অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আমি মঙ্গল গ্রহের ব্যাপারে এই ভিডিওটা করলাম কারণ কিছু লোক দেখলাম যে মঙ্গল গ্রহের ব্যাপারে তারা ভিডিও বানাতে বলছিলেন। তো
তো তাদের অনুরোধে এই কাজটা করছে। এবং আরও অন্যান্য অনেক বিষয় আছে, যেমন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নিয়ে অনেকেই দেখলাম যে ভিডিও বানাতে বলছে, কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল, যেন তেনভাবে বানালে হবে না। এটা একটু চিন্তাভাবনা করতে হবে, তথ্যপাত্র জোগাড় করতে হবে, এবং অবশ্যই আমি বানাবো। ডোন্ট ওরি, ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নেই। বিজ্ঞানের ফিল্ডে যখন আমি নেমে গেছি তখন কিছু তো একটা করতেই হবে, তাই না? আর এটাই হলো আমার আসলে স্বচ্ছন্দভাবে কথা বলার ক্ষেত্র। অন্যান্য ক্ষেত্রগুলো বেসিক্যালি ওই মার্কেটের চাহিদা অনুযায়ী, যেমন একসময় সহিহ ইসলাম প্রচারক ছিলাম, তারপরে মনে করেন যে রাজনৈতিক বিশ্লেষক হয়েছিলাম, তাই না? এখনও আছি। ওগুলো হলো মার্কেটে যেটা চাহিদা আর কি, সেই অনুযায়ী। এখন লেকচার না মারলে তো ভালো লাগে না, কাম কাজ তো নাই, বেকার মানুষ, করি কি? ওই যে নেই কাম তো ঘই কাম, কথায় বলে না? আচ্ছা যাকে বাদ দেন। তো ওই সায়েন্স লালু উস্তাদ চ্যানেল আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।